ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে নারী ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালাম। সোমবার ২রা ফেব্রুয়ারি কুমিল্লা ৯ নির্বাচনী এলাকার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দোখাইয়া চাঁদপুরের মাদ্রাসা মাঠ, ইছাপুরা হাইস্কুল, শ্রীরামপুর, নারায়ণপুর ঈদগাহ সহ প্রায় ১০টি এলাকায় উঠান বৈঠক ও নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা শোনেন। লাকসামের সন্তান ও চৈতি গ্রুপের মালিক, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা ৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালাম বলেন, বিএনপি দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এতে করে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডক্টর নুরুল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুসু, যুবদলের ওমর ফারুক, বিশ্বতম সাহা বিশু প্রমুখ নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে লাকসাম মনোহরগঞ্জ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া পাওয়া যায়। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।